আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাস্টার কুকিং সবাইকে স্বাগতম। তো আমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ পুঁই শাক, কচু দিয়ে আর চিংড়ি মাছের শুকো দিয়ে আমি একটা সুন্দর মজাদার রেসিপি বানাবো। আর এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে যে এক এক সেকেন্ডে, এক সেকেন্ড না 10 মিনিটের মধ্যে এক থাল ভাত জরুর খেয়ে নেবে। ব্যাস বিসলি আস্তে আস্তে ভাত খেতে হয়, তার লেগে না লেকিন এত টেস্টি হয় রেসিপিটা, তো বলেই বোঝানো যাবে না। তো ওতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা দিয়ে কচুটা একটু হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নেব। আর এই যে দেখতে পাচ্ছ সাঁতলানো আমার হয়ে গেছে কচুটা। তারপরে আমি দিয়েছি ওতে ওই হাঁড়িটাতে একটু তেল, তারপর পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন হবে। তারপর যে চিংড়ি মাছের শুকোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেইগুলো ওগুলো দিয়ে দিয়েছি। তারপরে ওটাও আমি সুন্দর করে ভালো করে ভেজে 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 নেব। আর এত সুন্দর মজা হয়েছিল এই রেসিপিটা, মাশাল্লাহ। আমার কি বলবো, আমি এক থাল ভাত খেয়েছি আজকে, কি বলবো। যতটা পেটে ধরে বা সেইটাই জাস্ট যতটা খেতে পারি, যতটা ভাত ততটা আমি একদম চেটে পুটে থাল খেয়েছি ভাত, সত্যি করে। তো এই যে দেখতে পাচ্ছ কাঁচা ঝালও দিয়ে দিয়েছি। তারপর ওটা ভাজা ভাজা করে তারপর পানি দিয়েছি, অল্প পানি লাগবে। আদার্স কোনো কিছু মানে যে আর পানি দেবো কি না দেবো এরকম কিছু না, বাস তারপর দিয়ে দেবো একটু নুন। হলুদ আমি দেবো না, কারণ পুঁই শাকে হলুদ দেয় না। যে কচুটা সাঁতলিয়েছি সেই সাঁতলানোর সময় একটু হলুদ দিয়েছি, আদার্স কোনো হলুদ লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছ ওটা আমার পানিটা বয়েল হয়েছে। তারপর কচুর শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ওতে দিয়ে দিয়েছি। তারপর এর ওপরে দিয়ে দিচ্ছি যে সাঁতলানো কচুগুলো, দেখতে খুবই সুন্দর হয়েছে, আর এত খুবই সুন্দর সাঁতলানো হয়েছে। এরকম করে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে মধ্যে মধ্যে এটা নেড়ে চেড়ে যতক্ষণ ওর পানিটা একদম গায়ে গায়ে না শুকায় ততক্ষণ এটা আমি সিদ্ধ করেছি। জাস্ট একদম মাখা মাখা গায়ে গায়ে। এই দেখো মধ্যে 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 চাপনাটা সারিয়ে, তো থালটা সরিয়ে একটু নাড়াচাড়া করবে ঢাকনাটা। তো তারপরে ঢাকনা সরিয়ে, তো তারপরে এই যে দেখতে পাচ্ছ অলমোস্ট রেডি, মতলব একদম ক্যামেরা একদম ধোয়া হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আর এত সুন্দর, এই যে কচুটা দিয়ে এত সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়েছিল। আর পুঁই শাকটা দেখো, পুঁই শাকটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব জরুর করবে। তো এরকম বানিয়ে খেয়ে দেখবে, একটা নিউ রেসিপি আর নিউ ধরনের।